আজকে আমাদের আলোচনার বিষয় HTML লিস্ট। এই লেকচার দেখে তোমরা যেটা জানতে পারবে, ফার্স্ট ওয়ান, HTML লিস্টের ধারণাটা সম্পর্কে তোমরা জানতে পারবে। এরপর HTML লিস্টের প্রকারভেদ সম্পর্কে জানতে পারবে। এরপর হচ্ছে ওয়েব পেজে কিভাবে এই HTML লিস্টের ইমপ্লিমেন্টেশন করতে হয় সেটা সম্পর্কে জানতে পারবে। তো প্রথমেই জেনে নেওয়া যাক HTML লিস্ট জিনিসটা কি। লিস্ট জিনিসটা তোমরা নিশ্চয়ই বুঝতেছো, এটা তালিকা। মাইক্রোসফট ওয়ার্ডে নিশ্চয়ই দেখেছো, ওখানে তালিকা করার অপশন আছে নাম্বার দিয়ে, তারপর হচ্ছে লেটার দিয়ে, রোমান নাম্বার দিয়ে। এরপর তোমরা বেশ কিছু আইকন দিয়ে তোমাদের লিস্ট তৈরি করা যায়, বুলেট বা এই ধরনের বেশ কিছু আইকন দিয়ে। তো আমাদের ওয়েবসাইটেও এই ধরনের কাজের আসলে দরকার পড়তে পারে। তো আমরা দেখি অনেক সময় ওয়েব পেজের তথ্য লিস্ট আকারে বা আইটেমগুলোকে নাম্বারিং বা পয়েন্ট আকারে প্রকাশ করার প্রয়োজন হতে পারে। একে আমরা বলে থাকি HTML লিস্ট। HTML লিস্টের প্রকারভেদ সম্পর্কে একটু জেনে নেই। নরমালি HTML এ আমাদের 4 ধরনের লিস্ট আছে। দ্য ফার্স্ট ওয়ান, অর্ডারড লিস্ট। সেকেন্ড ওয়ান, unordered list, থার্ড ওয়ান ডেসক্রিপশন লিস্ট, আর পরেরটা হচ্ছে আমাদের নেস্টেড লিস্ট। হ্যাঁ, প্রথম যেটা আমাদের আসছে সেটা নাম হচ্ছে অর্ডার লিস্ট বা ক্রমানুবর্তী তালিকা। এই লিস্টে আমাদের আইটেমগুলো, যতগুলো আইটেম থাকবে নরমালি আমাদের ক্রম অনুযায়ী সাজানো থাকবে, এখানে নাম্বারিং করা থাকবে। তো প্রথমে কোয়েশ্চেন হচ্ছে এই লিস্টটা করতে গেলে আমাদের কোন ট্যাগের প্রয়োজন হবে। আমাদের যে ট্যাগটা লিস্ট ক্রিয়েট করার জন্য আমাদের যে ট্যাগটা প্রয়োজন হবে সেটার নাম হচ্ছে OL/OL। হ্যাঁ, অর্ডার লিস্টে আমাদের অর্ডারের প্রকৃতিটা কেমন হবে সেটা আমরা ওপেনিং ট্যাগে, ওপেনিং যে ট্যাগ আছে এটার মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট লাগাবো, সেটার নাম হচ্ছে টাইপ। এটা দিয়ে আমরা অর্ডার লিস্টটা কীরকম হবে সেটা আমরা চাইলে নির্ধারণ করতে পারি। সেটা কি নাম্বার লিস্ট হবে, নাকি সেটা লেটার দিয়ে লিস্টটা ক্রিয়েট হবে, নাকি সেটা রোমান নাম্বার দিয়ে স্টার্ট হবে, আর সেটা কি ক্যাপিটাল কেস দিয়ে হবে নাকি স্মল কেস দিয়ে হবে, সেটা চাইলে আমরা টাইপ অ্যাট্রিবিউট দিয়ে নির্ধারণ করতে পারি। হ্যাঁ, আর যদি কোনো টাইপ উল্লেখ করে দেওয়া না থাকে তাহলে নাম্বার লিস্ট মানে 1 2 3 4 দিয়ে একটা লিস্ট ক্রিয়েট হবে। এটাই হচ্ছে আমাদের ডিফল্ট লিস্ট। মানে কোনো টাইপ যদি আমরা উল্লেখ করে না দিই তাহলে এটাই হচ্ছে আমাদের ক্রিয়েট হবে। হ্যাঁ, আমরা দেখি টাইপগুলো সম্পর্কে একটু জেনে নেই। আমরা স্টার্টিং ট্যাগে যদি টাইপ ইকুয়ালস 1 ইউজ করি তাহলে আমাদের লিস্টের অর্ডার হবে 1 2 3 4। এই অর্ডার দিয়ে আমাদের একটা লিস্ট ক্রিয়েট হবে। আমরা যদি টাইপ ইকুয়ালস স্মল এ এটা ইউজ করি তাহলে আমাদের লিস্টের অর্ডার হবে স্মল এ দিয়ে স্টার্ট হবে, এরকম একটা লিস্ট ক্রিয়েট হবে। সেমভাবে আমরা যদি টাইপ ইকুয়ালস ক্যাপিটাল এ দিয়ে স্টার্ট করি তাহলে আমাদের ক্যাপিটাল এ দিয়ে একটা লিস্ট ক্রিয়েট হবে। সেমভাবে এখানে রোমান নাম্বারের জন্য স্মল কেসে এবং ক্যাপিটাল কেসে আমাদের দুইটা লিস্টের অপশন দেখানো আছে। এইভাবে আমরা টাইপ দিয়ে আমরা চাইলে একটা লিস্টের, একটা অর্ডার লিস্টে টাইপটা আমরা কন্ট্রোল করতে পারি। এরপর যেটা আসছে সেটার নাম হচ্ছে স্টার্ট অ্যাট্রিবিউট। তো আমরা একটা লিস্ট আছে, আমরা চাচ্ছি সেটা 1 থেকে স্টার্ট না হয়ে 3 থেকে স্টার্ট হোক, বা সেটা অন্য লিস্টের ক্ষেত্রেও যে কোনো একটা স্পেসিফিক পয়েন্ট থেকে আমরা যদি স্টার্ট করতে চাই, তাহলে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, সেটার নাম হচ্ছে স্টার্ট। হ্যাঁ, তো আমরা যেই এলিমেন্ট থেকে আমরা স্টার্ট করতে চাই, ওই লিস্টের যত নাম্বার এলিমেন্ট থেকে স্টার্ট করতে চাই সেটার অর্ডারটা বসাইতে হবে। আমি যদি একটা অর্ডার লিস্টে, নাম্বার লিস্টে আমি যদি 3 থেকে স্টার্ট করতে চাই তাহলে আমাকে লিখতে হবে স্টার্ট ইকুয়ালস 3। সেমভাবে আমি যদি একটা
একটা লেটার লিস্টে আমি যদি চাই সি থেকে স্টার্ট হোক, সেমভাবে আমাকে স্টার্ট ইকুয়ালস লিখতে হবে 3। এটা হচ্ছে আমাদের একটা স্যাম্পল অর্ডার লিস্ট। এখানে আমাদের 4টা আইটেম আছে। প্রথমটা হচ্ছে ক্রিকেট, ফুটবল, টেনিস, ব্যাডমিন্টন। সো আমরা এটা করা শুরু করি। আমরা একটা নতুন ফাইল নেব এবং এটা সেভ করব। list.html। এটা হচ্ছে আমাদের বেসিক সিনট্যাক্স। আমরা একটা টাইটেল নেব, এরপর হচ্ছে আমাদের একটা হেডিং আছে। এখানে আমরা একটা হেডিং নিব। পুরীর মধ্যে আমরা একটা হেডিং নিলাম h1 দিয়ে। এরপর আমরা একটা অর্ডার লিস্ট নিব ওয়েল ট্যাগ দিয়ে। এরপর আমরা আইটেম দিব। আমাদের আইটেম লাগবে 4টা। তো প্রথম আইটেমে আমাদের আছে ক্রিকেট। সেমভাবে আমরা আরেকটা আইটেম নিব। হ্যাঁ, আমাদের 4টা আইটেম দেওয়া কমপ্লিট। আমরা এখন দেখি ব্রাউজারে এই জিনিসটা কীরকম দেখায়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গিভেন লিস্ট। সো এখানে 4টা আইটেম আছে এবং এটা হচ্ছে একটা নাম্বার লিস্ট। সো আমরা চাইলে এই যে এই লিস্টটা, নাম্বার লিস্টটা, আমরা চাইলে এটা লেটার দিয়ে শুরু করতে পারি। সেটা কিভাবে? সেটা আমরা অ্যাট্রিবিউট দিয়ে এই জিনিসটা আমরা কন্ট্রোল করতে পারি। আমরা লিখে দিলাম টাইপ ইকুয়ালস স্মল এ। তাহলে আমরা দেখি কি পরিবর্তন হইল। হ্যাঁ, দেখা গেল আমাদের এই আইটেমের ক্রমগুলা চেঞ্জ হয়ে গেছে, এগুলো লেটার দিয়ে স্টার্ট হয়েছে। হ্যাঁ, সেমভাবে আমরা ক্যাপিটাল এ দিয়ে করতে পারি। তাহলে আমাদের হয়ে যাবে এরকম। বা আমরা স্মল আই দিয়ে করতে পারি, তখন ব্যাপারটা হয়ে যাবে এরকম। বা এটা দিয়ে করলে, ক্যাপিটাল আই দিয়ে করলে এই জিনিসটা এভাবে চলে আসবে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের টাইপ অ্যাট্রিবিউট। এরপর আমাদের আরো একটা অ্যাট্রিবিউটের কাজ আছে, সেটার নাম হচ্ছে আমাদের স্টার্ট। সো আমরা চাচ্ছি আমরা 3 নম্বর আইটেম থেকে স্টার্ট হোক। তাইলে হ্যাঁ, আমরা দেখি এই যে দেখা যাচ্ছে এটা 3 নাম্বার আইটেম থেকে আমাদের স্টার্ট হবে। হ্যাঁ, এরপর আমরা যদি চাই, হ্যাঁ, আমাদের লেটার স্মল কেসের একটা লেটার লিস্টে আমরা যদি 3 নম্বর এলিমেন্ট থেকে স্টার্ট করতে চাই, তাহলে আমাদের এইভাবে জিনিসটা করতে হবে। সো এটাই হচ্ছে আমাদের অর্ডার লিস্ট। এবার আমরা আলোচনা করব আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট যে আইটেমগুলো থাকে, হ্যাঁ, সেগুলো সাধারণত বুলেট পয়েন্ট আকারে থাকে। সো এই লিস্টটা তৈরির জন্য আমাদের যে ট্যাগটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ul/ul। যথারীতি এখানে যে আইটেমগুলো থাকবে সেগুলা আমরা ক্রিয়েট করতে গেলে আমাদের একটা ট্যাগ ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে li/li। হ্যাঁ, এখানেও চাইলে আমরা টাইপগুলো কন্ট্রোল করতে পারবো। আমাদের এই বুলেট পয়েন্টগুলো কীরকম আসবে
সেটা অবশ্যই আমরা করতে পারবো টাইপ অ্যাট্রিবিউট দিয়ে। হ্যাঁ, যদি কোনো টাইপ উল্লেখ করা না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ডিস্ক বুলেটটা ডিফল্ট হিসেবে থাকবে। সো আমরা টাইপ অ্যাট্রিবিউটে নরমালি কি ব্যবহার করতে পারি দেখে নেই। হ্যাঁ, আমরা টাইপে ব্যবহার করতে পারি ডিস্ক, হ্যাঁ, যেটা নরমালি ডিফল্ট হিসেবে থাকে। সো এটা যদি আমরা ইউজ করি এই ধরনের আইকনের একটা লিস্ট চলে আসবে। সো আমরা সেকেন্ড অপশন হচ্ছে সার্কেল। সার্কেল দিয়ে আমরা নরমালি এই টাইপের এই বুলেট পয়েন্টের একটা লিস্ট ক্রিয়েট হবে। আমরা যদি স্কোয়ার ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমাদের এই টাইপের একটা লিস্ট ক্রিয়েট হবে। সো আমরা আনঅর্ডার লিস্ট হিসেবে এই লিস্টটা করার চেষ্টা করব। এখানে আমাদের 3টা আইটেম আছে এবং এই আইকনের লিস্টটাকে আমরা বলছি এটা হচ্ছে ডিস্ক টাইপের লিস্ট। সো এটা হচ্ছে আমাদের নর্মালি ডিফল্ট হিসেবে থাকে। সো আমরা দেখি এটা কীভাবে করা যায়। আমরা ফাইল নিলাম এবং সেভ করব। আমরা যে টেকটা নেব প্রথমে লিস্ট ক্রিয়েট করার জন্য সেটা হচ্ছে ইউএল এবং সেখানের মধ্যে আমরা আইটেম দিব এলআই টাইপ দিয়ে। সো আমরা এটার আউটপুটটা দেখে আসি। এটা হচ্ছে আমাদের আউটপুট। সো আমরা চাইলে আমাদের লিস্টের টাইপগুলো আমরা চেঞ্জ করতে পারি। আমরা যদি চাই এখানে একটা সার্কেল টাইপের লিস্ট হোক তাহলে এটা হয়ে যাবে এরকম। যদি চাই আমাদের এখানে স্কোয়াড টাইপের একটা লিস্ট ক্রিয়েট হোক তাহলে সেক্ষেত্রে আমাদের এটা চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট। এবার আসতেছে আমাদের নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্ট জিনিসটা কি? এটা হচ্ছে একটা লিস্টের মধ্যে আমরা যদি আরেকটা লিস্ট তৈরি করি তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা বলতেছি নেস্টেড লিস্ট। সো এক্ষেত্রে অর্ডার লিস্টের মধ্যে আনঅর্ডার লিস্ট থাকতে পারে, আবার আনঅর্ডার লিস্টের মধ্যে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের মধ্যে আনঅর্ডার লিস্টও থাকতে পারে। সো আমরা একটা এখানে নেস্টেড লিস্ট দেখতে পাচ্ছি। এখানে আমাদের প্রাইমারি একটা লিস্ট দেওয়া আছে, সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট এবং সেটা ডিস্ক টাইপের। সো এবং টি এর মধ্যে এখানের একটা আইটেম হচ্ছে টি, ফার্স্ট আইটেমটা, এর মধ্যে আমাদের আরেকটা অর্ডার লিস্ট দেওয়া আছে, হ্যাঁ, ফার্স্ট আইটেমের মধ্যেই। সো আমাদের এখানে একটা নেস্টেড লিস্ট ক্রিয়েট করতে হবে। তো সেটা আমরা কিভাবে করব? আমরা তাহলে শুরু করি। আমরা লিখলাম আমরা প্রাইমারি একটা লিস্ট দিব, আনঅর্ডার লিস্ট।
এখানে আমরা বেশ কিছু আইটেম নেব। প্রথমে নিব টি, এরপর নিব কফি, এরপর নিব জুস। হ্যাঁ, এই অবস্থায় আমরা একটু দেখে আসি আমাদের। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। সো আমরা টি এর মধ্যে চাচ্ছি আর একটা লিস্ট ইনসার্ট করার জন্য, যেটা হচ্ছে অর্ডার লিস্ট। তাহলে আমাকে কী করতে হবে, আমাকে এই জায়গায় ঢুকতে হবে। সো এই জায়গায় আমি একটা অর্ডার লিস্ট নিব। যেখানে আমি ফার্স্ট আইটেম দিব হচ্ছে সো আমরা একটু দেখে আসি আমাদের ব্রাউজারে। এই যে দেখা যাচ্ছে আমাদের নেস্টেড লিস্টটা তৈরি হয়ে গেছে। আমাদের আনঅর্ডার লিস্টের মধ্যে একটা অর্ডার লিস্ট আমরা ক্রিয়েট করলাম। সো এটা হচ্ছে আমাদের নেস্টেড লিস্ট। এবার আমরা আলোচনা করব ডেসক্রিপশন লিস্ট নিয়ে। ডেসক্রিপশন লিস্ট জিনিসটা কি? ওয়েব পেজে কোনো একটা টার্ম আছে এবং তার একটা বর্ণনা থাকবে। এই ধরনের একটা লিস্ট যদি আমরা ক্রিয়েট করতে চাই, তাহলে সেই লিস্টটাকে আমরা বলতেছি ডেসক্রিপশন লিস্ট। হ্যাঁ, এটার জন্য আমাদের যে ট্যাগটা ইউজ করতে হবে, লিস্ট ক্রিয়েট করার জন্য আমাদের ইউজ করতে হবে dl/dl। হ্যাঁ, আমরা স্টার্ট করব dl দিয়ে, ক্লোজ করব /dl দিয়ে। এরপর এর মধ্যে ডেসক্রিপশন টার্ম এবং ডেফিনিশন নামে দুইটা জিনিস আছে। সো আমরা লিস্টের মধ্যে ডেসক্রিপশন টার্ম তৈরির জন্য আমরা ইউজ করব dt/dt। এটা হচ্ছে ডেসক্রিপশন টার্ম। এবং ডেসক্রিপশন ডেফিনিশন তৈরির জন্য আমরা ইউজ করব dd/dd। সো এটা হচ্ছে আমাদের একটা স্যাম্পল ডেসক্রিপশন লিস্ট। এখানে আমাদের একটা এই জায়গাটাকে আমরা বলতেছি ডেসক্রিপশন টার্ম এবং এটাকে বলতেছি ডেসক্রিপশন ডেফিনিশন। এই লিস্টে একটা টার্ম এবং একটা ডেফিনিশন দেওয়া আছে। সো এটা আমরা নর্মালি করব dt ট্যাগ দিয়ে, আর এটা করব dd দিয়ে। সো আমরা শুরু করি। আমরা একটা ডেসক্রিপশন লিস্ট শুরু করে এরপর আমরা একটা টার্ম নেই, তার মধ্যে আমরা লিখব এবং আমরা একটা ডেসক্রিপশন ডেফিনিশন দিই। সো আমরা এটার আউটপুটটা একটু দেখি। সো আমাদের আউটপুটটা চলে আসছে। সেভাবে চাইলে আমরা আরও ইউজার ডিফাইন্ড ডেসক্রিপশন লিস্ট তৈরি করতে পারি। ধন্যবাদ সবাইকে। আশা করি আজকের ক্লাস সবাই এনজয় করেছো।